দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাতাস হঠাৎ করেই যেন শুরু করেছে দিক বদলাতে। কূটনৈতিক করিডোর, সামরিক সদর দপ্তর ও আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনায় এখন ঘুরছে একটাই প্রশ্ন: পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গড়ে ওঠা নতুন এক সামরিক জোটে কি যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ? গেল কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একের পর এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক এই জল্পনাকে দিয়েছে আরও উস্কে। তার উপর রয়েছে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যা ইতিমধ্যেই আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। বিশ্লেষকদের মতে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ যে নতুন কৌশলগত অবস্থান নিচ্ছে, এই সম্ভাব্য জোট তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসলামাবাদের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই জোটের ভিত্তি তৈরি হয় 2025 সালের সেপ্টেম্বরে, যখন পাকিস্তান ও সৌদি আরব সই করে একটি প্রতিরক্ষা চুক্তিতে। চুক্তির মূল কথা ছিল, এক দেশের উপর হামলাকে গণ্য করা হবে উভয় দেশের উপর হামলা হিসেবে, অনেকটা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির মতো। এরপর 2026 সালের জানুয়ারিতে জানা যায়, মুসলিম দেশ তুরস্ক যোগ দিতে যাচ্ছে এই কাঠামোয়। এ নিয়ে চলছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। এই তিন দেশের শক্তির সমীকরণ বেশ তাৎপর্যপূর্ণ। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, সৌদি আরবের রয়েছে বিপুল আর্থিক ও কৌশলগত প্রভাব। এই ত্রিভুজে বাংলাদেশ যুক্ত হলে তা কেবল প্রতীকী নয়, বরং সামরিক সক্ষমতার ক্ষেত্রে আনতে পারে বড় পরিবর্তন। ইঙ্গিতগুলো ক্রমেই হচ্ছে স্পষ্ট, কারণ গেল এক বছরে বেড়েছে পাকিস্তানি সামরিক নেতৃত্বের ঢাকা সফরের সংখ্যা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সাম্প্রতিক পাকিস্তান সফরে যে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে হয়েছে বিস্তারিত আলোচনা। এটিকে দেখা হচ্ছে বাংলাদেশের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ হিসেবে। পাশাপাশি পাকিস্তানও দিয়েছে খুব দ্রুতই সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি। এদিকে এই সহযোগিতা শুধু অস্ত্র কেনাবেচায় সীমাবদ্ধ থাকার সম্ভাবনা খুবই কম। গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ মোকাবিলা ও যৌথ সামরিক মহড়ার মতো বিষয় রয়েছে আলোচনায়। বাংলাদেশের সামরিক বাহিনী ইতিমধ্যেই সৌদি পাকিস্তান মডেলের প্রতিরক্ষা চুক্তির আদলে একটি খসড়া তৈরিতে আগ্রহ দেখিয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারের পররাষ্ট্রনীতির উপর। অন্তর্বর্তী প্রশাসনের আমলে কাজ অনেক দূর এগোলেও আনুষ্ঠানিক অনুমোদন দেবে নির্বাচিত সংসদে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই জোট বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন ও আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় একটি বড় সুযোগ। তবে ইতিহাস, প্রতিবেশী সম্পর্ক ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে নিতে হবে অত্যন্ত সতর্ক পদক্ষেপ। হাওলাদার শামীম, RTV